ঘটনাটা তাসকিরাতুল মাওলা প্রথম ঘটে। একবার হুজুর মাওলা পাকের ঘটনা, জিনার ওরসে পাকে আপনারা একবার হুজুর মাওলা পাক ওনার খাদেমকে নিয়ে একটা সফরে ছিলেন। আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। তো যখন সফরে ছিলেন, হঠাৎ করে ওই খাদেম সাহেব কলেরা রোগে আক্রান্ত করেন। সফর অবস্থায় খাদেম সাহেব কলেরা রোগে আক্রান্ত হলেন। তৎকালীন কলেরা রোগটা খুব ভয়ঙ্কর ছিল, মানুষ মারা যেত, মানুষ দুর্বল হয়ে পড়ত। তো যখন খাদেম সাহেব চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেললেন, দুর্বল হয়ে পড়লেন, এক পর্যায়ে তিনি বিছানা থেকে উঠতে পারলেন। এক পর্যায়ে তিনি কি করলেন, ওই খাদেম সাহেব বিছানার মধ্যে উনি পায়খানা করা শুরু করলেন। কিন্তু উনি তো আমার মাওলা পাকের খাদেম ছিলেন, তাসকিরাতুল মাওলার মধ্যে এসেছে। ওই ব্যক্তি যখন বিছানার মধ্যে পড়ে গেলেন, ওই ব্যক্তি যখন দুর্বল হয়ে পড়ে গেলেন, তখন আমার মাওলা পাক ওই ব্যক্তির বিছানা পরিষ্কার করা শুরু করলেন। ওই ব্যক্তির বিছানা পরিষ্কার করলেন, ওই ব্যক্তির খেদমতে লেগে গেল। যখন আমার মাওলা পাক নিজের হাতে ওই কলেরা রোগীর বিছানা পরিষ্কার করতেছিল, তার খেদমত করতেছিল, তখন ওই খাদেম দুই চোখের পানি ছেড়ে বললেন, আপনি আমাকে এইরকম সেবা করবেন, আমি সহ্য করতে পারতেছি না। আপনি আমাকে এতটা সেবা করতেছেন, হুজুর আমি তো সহ্য করতে পারতেছি না, হুজুর আপনি আমাকে এরকম সেবা করবেন। তখন ওই খাদেম সাহেব কান্না করতেছিলেন, তখন আমার মাওলা পাক বলতেছিল যে ভাই কেন আমি তোমাকে এরকম খেদমত করবো না? তুমি তো আমারই খাদেম। আমি যদি আজকে পারতাম 10 টাকা 12 টাকা দিয়ে তাসকিরাতুল মাওলার মধ্যে 10 টাকা 12 টাকা যে 3 জন 4 জন লোক রেখে আমি তোমাকে কি করতে পারতাম, খেদমত করিয়ে করাতে পারতাম। কিন্তু আমি যদি লোক রেখে তোমাকে খেদমত করাতাম, তাহলে এটা তোমার প্রতি আমার হক আদায়। এই জন্য আমি মাওলা, আমি হুজুর, আমি মালিক, তোমাকে কি করতেছি, তোমাকে সেবা করতেছি। হে বেটা, আমি যদি অসুস্থ হতাম, আজকে যদি তোমার মতো আমার এই অবস্থা হতো, তুমি কি পারতে যে লোক এনে আমাকে সেবা করাতে? তুমি কি বসে থাকতে? তুমি নিশ্চয় বসে থাকতে না, তুমিও আমার গোলামিতে লেগে যেতে, তুমি আমার খেদমতে লেগে যেতে। তো তুমি যদি আমার গোলামি করতে পারো, আমি মালিক হয়ে কেন তোমাকে সেবা করতে পারো? হুজুর মাওলা পাক কতটা দয়ালু ছিলেন। খাদেম সাহেব বিছানায় পড়ে গেছিলেন, তার বিছানা পরিষ্কার হয়ে গেছে, তার সেবা যত্ন উনি করেছেন। ইনি হচ্ছেন হুজুর মাওলা পাক। এই ঘটনা দ্বারা আমাদের শিক্ষা দেয় যে ভাই, আমরা যারা পীর ভাই আছি, পীর বোন আছি, আমরা একজনের সাথে আর একজন কখনো হিংসা করবো না। আরে মালিক হয়ে যদি গোলামের খবর দিতে পারে, যদি মালিক হয়ে খাদেমের খবর দিতে পারে, তো আমরা তো একজন পীর ভাই, একজন মহাব্বতের ভাই। আমাদের মধ্যে এত হিংসা কেন থাকবে? আমরা এই লাইনে যাব না। এইসব ঘটনা দ্বারা আমরা শিখবো, এইসব ঘটনা দ্বারা আমরা বুঝবো যে মালিক হয়ে একজন গোলামের খেদমত করেছে, তো আমরা পীর ভাই হয়ে একজন পীর ভাইকে খেদমত করবো, তাকে মহাব্বত করবো, তাকে ভালোবাসবো, নিজের আত্মার ভাইয়ের মতো তাকে মহাব্বত করবো, যেন তার মহাব্বত থেকে আমার হুজুর পাক আমাকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা করবে। আল্লাহ রাব্বুল